আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তার মতে মেট্রো রেলের 15% ভ্যাট আরোপে এনবিআরের সিদ্ধান্ত যৌক্তিক নয়। এ সময় ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে 2 সিটির মেয়রকে পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অংশ নেন ঢাকা উত্তরের মেয়র সহ দেশি বিদেশি অতিথিরাও। সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন অর্জনের বর্ণনার পাশাপাশি মেট্রো রেলের অর্জনও তুলে ধরেন। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি মেগা প্রকল্পের কাজও সফলভাবে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। ঢাকা মেট্রো রেল is one of the most successful projects. মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন উনি এটা করেন। তার প্রমাণ হচ্ছে পদ্মা সেতু, তার প্রমাণ হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস। এ সময় ওবায়দুল কাদের বলেন, মেট্রো রেলে 15% ভ্যাট আরোপ করা এনবিআরের ভুল সিদ্ধান্ত, এটা বাতিল করা প্রয়োজন। এ সময় ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে জরাজীর্ণ যানবাহন সরিয়ে নিতে 2 সিটি মেয়রকে পরামর্শও দেন সেতুমন্ত্রী। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআরের এই সিদ্ধান্ত দিস ইজ রং ডিসিশন, এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন মানসিক ট্রমায় ভুগছেন। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ করছে। আসলে তাদের মানসিক ট্রমাও এবং সে কারণে আবোল তাবোল হচ্ছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।